ইরানের হামলায় বরাবরই ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় তেল আবিবে আইডিএফ সদর দপ্তরের কাছে অ্যাপার্টমেন্ট, টাওয়ার এবং মলে ক্ষেপণাস্ত্রের ক্ষয়ক্ষতি সুকৌশলে গোপন রেখেছিল তারা। অথচ যুদ্ধের শুরুতেই ইরানি মিসাইল সেখানে সফলভাবে আঘাত হানে। অবশেষে তা স্বীকার করে নিল ইসরায়েল। দ্য টাইমস অফ ইসরায়েল থেকে এই তথ্য জানা গেছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে কিরিয়া সামরিক সদর দপ্তরের কাছে একটি বিলাসবহুল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই তথ্য আগে ইসরায়েলের অভ্যন্তরে প্রকাশ করা হয়নি। এখন জানা যাচ্ছে আইডিএফ সদর দপ্তরের কাপলান স্ট্রিটের প্রবেশপথের কাছে অবস্থিত 32 তলা আবাসিক টাওয়ারটিতে ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলে আগুন ধরে যায় এবং বাসিন্দাদের সরিয়ে নিতে হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পৃথকভাবে চ্যানেল 12 জানিয়েছে, কিরিয়া শহরের আশপাশে অবস্থিত আজরাইলি মল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল ভবনটি অক্ষত, তবে রাস্তার দিকে সরাসরি খোলা বেশ কয়েকটি স্টোর ফ্রন্ট ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, যার আনুমানিক পরিমাণ ইসরায়েলি মুদ্রায় 10 লাখ শেকেল। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কয়েকদিন পর লুটকারীরা ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে বিপুল পরিমাণ পণ্য এবং নগদ অর্থ চুরি করে।